নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি ঘোষ, মৌসুমি মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব দই কাতলা রেসিপি। দেখুন, আমি কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে একটা কাগজি লেবুর আধখানা আমি রস দিয়ে দিব কাতলা মাছে। 2 চামচের মতো দিলেই হবে। এবারে 1 চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, ছোটো চামচের। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে আমরা মাখিয়ে রেখে দেবো। সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে। লবণ লেবুর টেস্টটা যাতে ভালোভাবে থাকে। এতে বন্ধুরা আমি হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়াই হবে। আপনারা কেমন করে করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এভাবে করি, আপনারা দেখে নেন। এবার করব একটা মশলা। 5-6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ওটা আমি বেটে রাখবো। আর দই কাতলা করার জন্য কিছুটা নিয়েছি কাজু বাদাম, 10-12 পিস, আর 5 চামচ টক দই। খুব বেশি টক দই নেওয়া যাবে না বন্ধুরা, মিডিয়াম দেখবেন টক দই আছে সেভাবে নেবেন। আমি 5 চামচ টক দই নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে, সেই কারণে আমি পেস্ট করে নেব। চলুন রান্নার জায়গায় রান্না করতে শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা আমি। কড়াইটা গরম হচ্ছে। দিয়ে দেবো সর্ষের তেল। চার চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর একটু টেস্ট ভালো আসার জন্য আমি 1 চামচ ঘি দেবো। ঘি আর তেলে ভালোভাবে মিশিয়ে মাছটা ভাজলে খুব সুন্দর টেস্ট হয়। বন্ধুরা, আমার চ্যানেলটিতে আপনারা যেমন নতুন থাকলে পরে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। দেখুন, আমি মাছ এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইটা খুব গরম হয়ে গেছে, তেলটা দেখে বুঝতে পারছেন কেমন ধোঁয়া উঠছে। বেশি ভাজা যাবে না বন্ধুরা, এপিট ওপিট করে ভেজে নিতে হবে মাছটাকে। খুব লাল করে ভাজবো না, দই কাতলার জন্য হালকাভাবে ভাজতে হবে। দেখুন কি সুন্দরভাবে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব মাছ তুলে নেব আমি। একইভাবে সব মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে দিব কড়াইয়ে, ভেজে নেব বাকি মাছগুলো। এভাবে দই কাতলা করে দেবেন বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হবে। আলতোভাবে ভাজবেন। তুলে নেব আমি। ভাজা হয়ে গেছে মাছগুলো। আর সব সময় বন্ধুরা দই কাতলা করার জন্য একদম ফ্রেশ টাটকা মাছ নেবেন, খুব ভালো হয় খেতে। বরফ দেওয়া মাছ নেবেন না। দেখুন, তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 3টে এলাচ আর 1-2 টুকরো দালচিনি। মানে আগে থেকে আমি পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, 3টে বড় পেঁয়াজকে। কড়াই দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ বাটা। আপনার শিলে বেটেও দিতে পারেন, মিক্সিং জার ঘুরিয়ে নিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভাজতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, গোল্ডেন ব্রাউন হবে, ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার টাইমে বন্ধুরা একটা কথা মনে রাখবেন, পেঁয়াজ ভাজাতে সবসময় সামান্য একটু লবণ দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়, কালারটা তাড়াতাড়ি আসে। দেখুন হালকা আঁচ করে দিয়েছি আমি গ্যাসে, মিডিয়াম করে।
একটু লবণ দিয়ে দিলাম, কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। অনেক সময় দেখবেন বন্ধুরা পেঁয়াজটা ভাজা না ভালো হলে পরে গন্ধ ওঠে একটা আলাদা। দেখুন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি আদা রসুন লঙ্কা বাটা বেটে রেখেছি 1 চামচ দিয়ে দেবো। ঝাল আপনারা নিজের ইচ্ছে মতো দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। আপনার থেকে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এইভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সবসময় মশলা কষানোর টাইমে মিডিয়াম আঁচ রাখবেন, তাহলে ভালো মশলা কষানো হয়। হাই দিলে পরে মশলাটা লেগে যাওয়ার ভয় থাকে আর ভালো হয় না খেতে। এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি যে কাজু আর টক দইটা মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম, দেখুন কী সুন্দর পেস্ট হয়েছে। এবারে দিয়ে দেবো কড়াইয়ে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজে একটু আগে লবণ দিয়েছিলাম বন্ধুরা, সে পরিমাণে আরেকটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দিব না আমি, না তো বেশি হয়ে যাবে। এভাবে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন পাশ থেকে তেল ছাড়বে। এবার বন্ধুরা আমার কষানো হয়ে গিয়েছে। আমি এবারে জল দিয়ে দেবো। বেশি দেবো না, পরিমাণ মতো জল দেবো বন্ধুরা, যাতে মাছটা ডুবে যায় আর ভালোভাবে ফুটে যায়। ব্যাস এই পরিমাণে জল থাকবে, আর দিব না। দেখুন গুড়গুড় করে ফুটছে আমার। উপর থেকে 1 চামচ চিনি দিয়ে দিলাম, টেস্টটা খুব সুন্দর হবে খেতে। একটু নেড়ে দিলাম ভালোভাবে। ফুটতে লেগেছে আমার দই কাতলার দইটা। এবার সব মাছ কটাকে দিয়ে দেবো কড়াইয়ে। এইভাবে আপনারা বন্ধুরা বাড়িতে বানিয়ে করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এবারে উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেবো 1 চামচ ঘি, গাওয়া ঘি দেবেন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবেন। ঘি দিলে পর টেস্টটা আরও বেড়ে যায়। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো বন্ধুরা। দেখুন আমার দই কাতলার ঝোলটা পুরো শুকিয়ে এসছে, গ্রেভি ভাব হয়ে গেছে। দেখছেন কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। এভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।